والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: فعن رضي الله تعالى عنه قال: يحكي عن التوراة قال نزيل مكتوبا وأمته الحمدون يحمدون الله في السراء والضراء يحمدون الله في كل منزلة ويكبرونه على كل شرف. طاعة للشمس يصلون الصلوات إذا جاء وقتها يتأثرون على أنصافهم ويتوضؤون على أطرافهم. مناديهم ينادي في الجو السماء صفوهم في القتال وصفوهم في الصلوات السواء. لهم بالليل دوي كدوي النحل مقاله في المشكاة. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعبيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মনে বড় আশা ছিল যাব আমি মদিনা পাখা নাই তো ও যাই কেমনে মনন্ত যেতে চাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরিয়া জামরে এই বাংলার ওরিয়া জামরে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই কবর পাগল কবর মাহমুদের মরণ পাগল নবীজির নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা আমার মনে বড় যন্ত্রণা আহা বোঝাইলে কেউ বোঝে না আমার মনে বড় যন্ত্রণা আহা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না বাবা শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নমস্কার। আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে তার জিকির, তার শান, তার গুণাবলিয়াত নিয়ে আলোচনা করার সুযোগ আল্লাহ দান করেছেন। আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকরিয়া তান শুকরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত আকাইলামদের তাজের মদিনা সরদারে দো আলম মক্কার মতি মদিনার জ্যোতি আশিক রাসূলের দো জাহানের সাথী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরশময় নূরময় কলম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সৃষ্টি করতেন না। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমার দিনে আলোচনার মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও তাহার উম্মত সম্পর্কে তাওরাত কিতাবের সাক্ষ্য। সুবহানাল্লাহ। আমরা যে উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুহাম্মদী সম্পর্কে তাওরাত কিতাবে কি আসছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা দেখেন কত বড় ভাগ্যবান, কত বড় নবীর উম্মত হওয়া আল্লাহ সুযোগ আমাদেরকে দান করেছেন। যে নবীর নাম মোবারক নয়, বরঞ্চ সেই নবীর উম্মত হওয়ার কারণে, সেই নবীর উম্মত হতে পেরে সেই নবীর উম্মতের নাম অন্যান্য নবীদের কিতাবে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাদিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কতটুকু সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আমরা বুঝতে পারি না। কথা বলতে ঠিক না। এই উম্মতে মুহাম্মদী সে যদি বুঝতে পারত যে আখিরি পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের দেওয়ার কারণে আল্লাহ আমাদের মর্যাদা, আমাদের সম্মান এত বেশি আমাদেরকে দান করেছেন, যা ইতিপূর্বে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন না। সুবহানাল্লাহ। অবশ্য আমরা কত বড় বোকা, এত সম্মানিত হওয়ার পরে, এত মর্যাদাবান হওয়ার পরেও অবশ্য আমরা সেই নবীকেই আমরা চিনলাম না। যে নবীর কারণে আমি আপনি সম্মানিত, সে রাসূলকে আজকে আমরা চিনতে পারি না। রাসূল কি জিনিস, রাসূল কে, ওনাকে আমরা এখন পর্যন্ত ভালোভাবে চিনতে পারি না। যখন ওনার প্রসঙ্গ চলে আসে তখনই আমাদের ভিতরে বাক বিতর্ক তৈরি হয়ে যায়। আমাদের ভিতরে তখন প্রশ্ন চলে আসে, তুমি সুন্নি আমি ওয়াহাবি, তুমি সুন্নি আমি কওমি, তুমি সুন্নি আমি আহলে হাদিস, তুমি সুন্নি আমি জামাতে ইসলাম, তুমি সুন্নি আমি খারিজি, তুমি সুন্নি আমি হলাম তোমরা থেকে লেখাপড়া করেছি, তুমি সুন্নি আমি হলাম শিয়াবাদী, তুমি সুন্নি আমি হলাম তাওহীদ জামাতি। এই সমস্ত কথাবার্তা চলে আসে কেন? রাসূলের শান, রাসূলের মর্যাদা, রাসূলের আল্লাহ রাসূলের সম্মান এত আকাশ চুম্বি দিয়েছেন যে পৃথিবীতে একমাত্র সেই ব্যক্তি যিনি আমার আল্লাহর পরে রাসূলের জায়গা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে আদম থেকে শুরু করে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত এই এতগুলো নবী রাসূলের সিরিয়াল রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহর পরে সম্মান দেওয়া, পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ সেটা করে নাই। আমার আল্লাহ করলেন কি, একটা
লক্ষ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,32,23,999 জন নবী রাসূলকে আমার আল্লাহ রাখলেন এক পাশে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহর পাশে জায়গা করে দিয়েছেন। যে সুবহানাল্লাহ, কত বড় নবীর উম্মত আমরা আজকে আমরা বুঝতে পারি না। যখন সেই নবীর শান নিয়ে আলোচনা হয়, সেই নবীর সম্পর্ক কথা যখন সমাজের ভিতরে আসে, প্রসঙ্গ যখন আসে, তখনই আমাদের ভিতরে আজকে দলাদলি হয়ে যায়। অথচ আমি সুন্নি হই, তুমি খালেদি হও, আমি সুন্নি হই, তুমি ওয়াহাবি হও, যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের প্রসঙ্গটা চলে আসতো, তখন যদি সবাই একসাথে গাঁথা কাটতাম কতই না মজা হইতো, কথা ঠিক কিনা? আজকে আমরা একসাথে গাঁথা বিদায় অন্যান্য ধর্মাবলম্বীরা আমার আপনার নবীকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পায়, কথা ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা-বান্দীরা তোমরা শোনো, হে আমার উম্মতের বান্দারা তোমরা শোনো, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আসবে না, আমি আল্লাহর কাছে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হতে পারো। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলতেছেন ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও, মুসলিম না হও। এখন প্রশ্ন হচ্ছে যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, তাদের বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, বাপ মুসলমান, বাপের ঘর থেকে জন্ম হয়েছি, মুসলমানের ঘর থেকে জন্ম হয়েছি, মুসলমানই তো হইলাম, তাহলে আল্লাহ যে বললেন তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, তাহলে এই মুসলমানটা কোন মুসলমান? কথা ঠিক কিনা? প্রশ্ন আসে না নাই? যে বলেন আসে না নাই? প্রশ্ন কিন্তু আসে। আমি মুসলমান, মুসলমানের ঘরে আমি জন্ম দিলাম, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, এমনি ভাবে আস্তে 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 আমাদের পূর্বপুরুষদের সিরিয়াল চলে আসে, অথচ মুসলমানের ঘরেই জন্ম নিলাম। তারপরেও আমার আল্লাহ বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান না হও। তাহলে বুঝতে হবে এই দাড়ি রাখার নাম মুসলমান না, এই পাগড়ি পরার নাম মুসলমান না, এই জুব্বা পরার নাম মুসলমান না। মুসলমান হচ্ছে একটা চরিত্রের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। যে চরিত্র আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে যাওয়া প্রস্তুত, আমাদের পিতা মাতা ভাই বোন সমস্ত কিছু আপনার কদম মোবারকে আমরা উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদেরকে কোন যুদ্ধে অংশগ্রহণ করতে হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা সব তোমরা মনে করতেছো উহুদের মত বড় যুদ্ধ এটা সবচেয়ে বড় যুদ্ধ, তোমরা মনে করতেছো বদরের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ, তোমরা মনে করতেছো খাইবরের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ, তোমরা যত বড় যুদ্ধ মনে করো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম এইগুলা সাময়িক সময়ের জন্য, কোনো এইগুলা যুদ্ধের বিষয় না। সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যুদ্ধ কোনটা? নিজের নফসের সাথে যুদ্ধ করা। আমার নবী বললেন, এই সাহাবীরা সেই যুদ্ধে আমি জয় করে আমি মুসলমান হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমান ছিলেন না? অবশ্যই মুসলমান ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি বললেন সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা। যতক্ষণ পর্যন্ত নিজের নফসের সুদূর মাকামে যে শয়তান আমাকে আপনাকে বসে বসে ওয়াসওয়াসা দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন যতক্ষণ পর্যন্ত ওই শয়তানটাকে তুমি মুসলমানে পরিণত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে এই যে আমার আপনার নফসের সাথে, নফস শব্দের অর্থ কি? দেহ। নফস শব্দের অর্থ দেহ। এই দেহটাকে শুদ্ধ করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেহকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নহে? নফস উত্তর দিল, তুমি তুমি, আমি আমি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলি নাউজুবিল্লাহ। নফসকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নফস প্রশ্নের জবাবে উত্তর দিলেন, তুমি তুমি, আমি আমি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। 40,000 বছর পর্যন্ত, 70,000 বছর পর্যন্ত ওই নফসটাকে বরফের নিচে চাপা দিলেন। কোনো খানা পিনা দেয় নাই, পানি দেয় নাই, কোনো কিছু রিজিক দেয় নাই, সমস্ত রিজিক আল্লাহ বন্ধ করে দিলেন। 70,000 বছর পর এই বরফের নিচে থেকে যখন নফসটাকে বাহির করলেন, বাহির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরফটাকে এই নফসটাকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নহে? নফস আবার উত্তর দিল, তুমি তুমি, আমি আমি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলি নাউজুবিল্লাহ। 70,000 বছর এই নফসটাকে, আমার আপনার দেহটাকে বরফের নিচে চাপা দিয়ে রাখলেন। চাপা দেওয়ার পরে এত শাস্তি, 70,000 বছর, অথচ আমাদের একটা বছর ইনকাম করতে মাথা গাম পায়ে একদম শেষ, জীবন একদম কয়লা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটা দিন যদি যখন আমি আপনি পরিশ্রম করি মাঠে ঘাটে, যখন আমি আপনি পরিশ্রম করি, তখন বোঝা যায় যে মাথার উপরে সূর্যের তাপ কত প্রখর। কথা কোন ঠিক কিনা? এই নফসটাকে, এই দেহটাকে 70,000 বছর পর্যন্ত আল্লাহ এই বরফের নিচে চাপা দিয়ে রাখলেন। চাপা দেওয়ার পরে আবার বাহির করার পরে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নহে? প্রশ্ন উত্তর, নফস উত্তর দিল, তুমি তুমি, আমি আমি, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাগান্বিত হয়ে গেলেন। এই আমার আপনার দেহটাকে, নফসটাকে আবার 70,000 বছর পর্যন্ত আগুনের ভিতরে দাও দাও করে জ্বালাইলেন। কি করলেন? আগুনের ভিতরে দাও দাও করে জ্বালাইলেন। 70,000 বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দেহটাকে যখন আগুন থেকে বাহির করলেন, বাহির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নহে? উত্তর দিল, তুমি তুমি, আমি আমি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে এই নফসটাকে আবার 70,000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বন্ধ করে দিলেন। তাকে কোনো খানা খাওয়া দেওয়া হইল না, পানি দেওয়া হইল না। যখন ওই নফসটাকে 70,000 বছর পর্যন্ত যখন তার রিজিক বন্ধ করে দেওয়া হলো, তাকে কোনো পানি দেওয়া হলো না, কোনো প্রকার খাবার দেওয়া হলো না, নফস আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। 70,000 বছর পরে আমার আপনার আল্লাহ যখন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নহে? এবার নফস বলে, ক্বালু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমার প্রভু। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর? প্রথম 70 বছর, দ্বিতীয় 70 বছর 140, এরপরে আবার 70 বছর 210 বছর। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত তাকে বরফের নিচে চাপা দিলেন, এরপরে তাকে 70,000 বছর পর্যন্ত আগুনে জ্বালাইলেন, পরবর্তী দ্বিতীয় সময় যখন 70,000 বছর পর্যন্ত তাকে না খেয়ে রাখলেন, এরপরে নফস স্বীকার করলো, বালা, নিশ্চয়ই তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তোমাকে ছাড়া আমার কোনো ইলাহ নাই। এই যে আমার আপনার নফস, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন 70,000 বছর পর্যন্ত পানাহারে রাখার পরে, না খাওয়াই রাখার পরে, রিজিক বন্ধ করে দেওয়ার পরে যখন নফস স্বীকার করলো তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি সহজে লাইনে আসো নাই, তোমাকে লাইনে আনার জন্য আমাকে 210 বছর তোমার পিছনে সময় লাগছে। আল্লাহ কি ইচ্ছা করলে পারতেন না সে কোন কাজে অভ্যস্ত হবে, সে কোন কাজে তাকে স্বীকার করবে, আবার মালিককে স্বীকার করবে? আল্লাহ কি জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু তারপরেও
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কেন করলেন ৭০,০০০ বছর পর্যন্ত কেন তাকে বরফের নিচে চাপা দিলেন, ৭০,০০০ বছর পর্যন্ত কেন তাকে আগুনে জ্বালাইলেন? তার কারণ হচ্ছে একটাই, আবার আপনার এই দেহটা আগুনেও কাজ হবে না, বরফের নিচে চাপা দিলেও কাজ হবে না, কারণ এই দেহের ভিতরে আগুনও আছে, পানিও আছে। কথা বল ঠিক কিনা? এই দেহটাকে যদি আপনাকে লাইনে আনতে হয়, এই একমাত্র লাইন হচ্ছে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মাসলা বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক তোমার বিয়ে করার বয়স হয়েছে। কি হয়েছে? বিয়ে করার বয়স হয়েছে, কিন্তু সামর্থ্য নাই। কি নাই? সামর্থ্য নাই, তুমি বিয়ে করতে পারো না। আমার নবী বললেন, তুমি তোমার বাপ মাকে জানাও। কাকে জানাও? বাপ মাকে জানাও। তোমার বাপ মা যদি তোমাকে পারে, তোমাকে যেন সেই ভরণ পোষণের খরচ বহন করে তোমাকে যেন বিয়ে শাদী দেয়। এরপরে যদি না পারে, তুমি কোনো দিক থেকে পারতেছ না বিয়ে শাদী করার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতদিন পর্যন্ত তোমার এই বিয়ের স্বাদ তোমার ভিতর থেকে না যাবে, যতদিন পর্যন্ত তুমি বিয়ের উপযুক্ত হওয়ার জন্য যে অর্থের প্রয়োজন, এই অর্থ যতদিন পর্যন্ত তুমি জোগাড় করতে না পারবা, ততদিন পর্যন্ত প্রয়োজন হলে তুমি একদিন পর পর রোজা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? কারণ এই নফস, আমার বাহ্যিক যে চাহিদাগুলা, এই সব কিছু আমার এই দেহের জন্য। কিসের জন্য? এই দেহের জন্য। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি যদি একদিন পর পর রোজা রাখো, প্রয়োজন পড়লে তুমি প্রত্যেক দিন রোজা রাখো, তাও যদি কাজ না হয়, প্রয়োজন পড়লে তুমি প্রত্যেক দিন রোজা রাখো, আশা করি তোমার বিয়ের স্বাদ কি আস্তে আস্তে চলে যাবে। এজন্য প্রাপ্তবয়স্ক যদি ছেলে সন্তান ঘরে থাকে, মেয়ে সন্তান ঘরে থাকে, পিতা মাতার কর্তব্য হচ্ছে অতি তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া। কেন? বিয়ের বয়স হইলে, বিয়ের সময় আসলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, প্রত্যেকটা পাপ কাজের ভাগীদার আপনি পিতা হিসেবে, মা হিসেবে আপনার উপর আসবে। কথা বল ঠিক কিনা? এই জন্য ঘরের ভিতরে যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান থাকে, মেয়ের সন্তান থাকে, সময়ের আগে তাকে কি করা? বিয়ে দিয়ে দেওয়া। আজকে আমাদের সমাজের ভিতরে একটা প্রচলন আছে। প্রচলনটা কি? ছেলে আগে পড়াশোনা করবে, কেরিয়ার দাঁড় করাবে, এরপর ছেলে আস্তে আস্তে কি করবে? টাকা জমাবে, তারপরে ছেলে কি বিয়ে শাদী করবে। তাহলে আমরা যদি সাধারণত যদি একটা জিনিস আমরা খেয়াল করি, একটা ছেলে সে পড়াশোনা শেষ করতে করতে কমপক্ষে তার 20 থেকে 22 বছর সময় লাগে, কিংবা আরো অধিক। একটা ছেলে তো মায়ের গর্ভ থেকে আসার পরে তো স্কুলে ভর্তি হয়ে যায় না, কমপক্ষে তাকে 5 থেকে 6 বছর, উঠতে গেলে 7 বছরে তাকে কি করতে হয়? স্কুল কিংবা মাদ্রাসায় ভর্তি করতে হয়। এখন আপনি এদিক দিয়ে 7 বছর মাইনাস করে দেন, এখন যদি আরো 20 বছর ধরেন কিংবা 22 বছর ধরেন, তাহলে তার বয়স কত হচ্ছে? একটা ছেলে পড়ালেখা করতে করতে, ক্যারিয়ার গঠন করতে করতে দেখা যাচ্ছে তার যে যৌবনের যে চাহিদা, তার যে যৌবনের পুরো যে একটা যৌবন তার ভিতরে চলে আসে। এখন এই অবস্থায় যদি আপনি তাকে যদি বিবাহের কাজ না সম্পূর্ণ না করান, যতগুলা গুনার কাজ করবে প্রত্যেকটা গুনার ভাগীদার আপনি, পিতা মাতা হিসেবে আপনি হবেন। এটা হচ্ছে আমাদের সমাজের প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে, বান্দা তুমি বিয়ে করো, তোমার যদি সামর্থ্য হয় তুমি বিয়ে করো, রিজিকের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা অনেকে বলি, পিতা মাতা এমন আছে যে বিয়ে করবা, বউকে খাওয়াবা কি? বউকে খাওয়াবা কি? আল্লাহ বলেন, বান্দা তোমার বউকে কি খাওয়াবা না খাওয়াবা এটা তোমার চিন্তা না, আমি আল্লাহ চিন্তা করি। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, আমার আলোচনার বিষয় সেটা নাই। আমি যে কথা বলতেছিলাম, এই নফসটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই নফসটাকে কন্ট্রোল করতে চাও, যদি তুমি মুসলমান হতে চাও, তাহলে নিজের নফসের সাথে, নিজের ভিতরে থাকা শয়তানের সাথে আগে তুমি জিহাদ করো, যুদ্ধ করো। যুদ্ধ করার পরে যদি এই ভিতরে থাকা শয়তানটাকে তুমি যদি মুসলমান বানাইতে পারো, তোমার হাত এবং জবান দ্বারা কোনো পাপের কাজ সংগঠিত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস প্রকাশ করলেন। হাদিসটা হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা, দেহ থেকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডি দ্বারা, যে ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা
অন্য একটা প্রাণী, অন্য একটা মানুষ নিরাপদে থাকলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি মুসলমান, আমি পিতার ঘরে মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, তার বাপ মুসলমান, তাহলে এতে বোঝা গেল যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত, জবান এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মানুষ, অন্য প্রাণী নিরাপদ থাকতে পারলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি প্রকৃতপক্ষে মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদাররা, তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান এক জিনিস, মুসলমান আরেক জিনিস। আপনি ঈমান কাকে বলে দেখেন, এই যে আমার আপনার কাদের ভিতরে দুই ফেরেশতা আছে, ওই ফেরেশতা আছে, দুই ফেরেশতা আছে, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন যে না এগুলো হুদাই, আমার আপনার কাদের ভিতরে কোনো বিষয় নাই, যদি কাদের ভিতরে থাকতো তাহলে দেখতে পারতাম, কাজ ভারী লাগতো, এটা যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে। কি চলে যাবে? আপনি ঈমান চলে যাবে। জাহান্নাম 7টা, জান্নাত 8টা, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। দেখা যায় না, তারপরে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে। 5টা কারণের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে। ঈমান হচ্ছে বিশ্বাসের বিষয়, আর মুসলমান হচ্ছে চরিত্রের বিষয়। কথা বল ঠিক কিনা? এজন্য বাবারা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের কথা বললেন আমাকে আপনাকে, সেই জিহাদটা হচ্ছে আমার আপনার দেহের সাথে যুদ্ধ করা। কথা বল ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই দেহটাকে আপনি কন্ট্রোলে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি মসজিদে গিয়ে সিজদা মারেন, আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বল ঠিক কিনা? আমাদের সমাজে এমনও মানুষ আছে মসজিদে এসে নামাজ পড়ে, মসজিদ থেকে বাইরে হয়ে আরেকজনের নামে গীবত করে। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে এমনও মানুষ আছে মসজিদে আয়েশা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ যখন ব্যবসার ভিতরে যায় তখন ওজনে কম দেয়, যখন দুধের ব্যবসা করে তখন দুধের ভিতরে পানি ঢালে। আছে না নাই? আছে। কিন্তু দেখেন, এই যে নামাজ পড়লো, নামাজ পড়ার কারণে, নামাজ পড়ার পরেও সে ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে 2 নাম্বারই, সে খেতে আয় করতে যাচ্ছে সেখানে 2 নাম্বারই, আপনার সেই দুধ বিক্রি করবে সেখানে সে 2 নাম্বারই করছে। কারণ কি? কারণ তার চরিত্রের ভিতরে ঝামেলা। কথা বল ঠিক কিনা? কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভরসা থাকতো, আল্লাহর তাওয়াক্কুল থাকতো, তাহলে সে অবশ্যই জানতো দুনিয়ার কোনো মানুষ না জানলেও একমাত্র আমার আল্লাহ সবকিছু দেখতেছে। সুতরাং আমি যাহা কিছুই করি না কেন, আমি চেষ্টা করব আমার 2 টাকা কম হলেও, 2 টাকা কম ইনকাম হলেও আমি চেষ্টা করব আমি যেন হালাল পথে থাকতে পারি। এই জন্য আমাদের ভিতরে সেই বিশ্বাস, সেই আকীদা নাই বিধায় আমরা দিনে দুপুরে ডাকাতি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। তাহলে বুঝতে হবে মুসলমান কোনো লেবাসের নাম না। কারণ আজকে যদি আপনি যদি তাকান, বহির বিশ্বের দিকে আপনি যদি তাকান, তাহলে দেখবেন যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারাও কিন্তু আমার আপনার মতো মাথার ভিতরে টুপি দেখবেন, মুখের ভিতরে গাল ভর্তি দাড়ি, গায়ের ভিতরে জুব্বা। আছে না নাই? আছে। তাদেরকে দেখে বোঝার কোনো কায়দাই নাই সে যে মুসলিম নাকি খ্রিস্টান। তাহলে এতে বোঝা যায় যে লেবাস বহন করলেই, লেবাসদারি হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আগে নিজের চরিত্রটাকে ঠিক করতে হবে। কথা কম ঠিক কিনা? এখন দেখেন হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয়েছে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমান, অপর ব্যক্তি নিরাপদ থাকতে পারলো, সেই ব্যক্তি মুসলমান। এখানে কিন্তু বলা হয় নাই যে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে তার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকলে সে মুসলমান। এই কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে, শব্দটা ব্যবহার করেছে যে ব্যক্তি, অর্থাৎ এটা মুসলিম জাতির ভিতরে হতে পারে এবং বৌদ্ধ ধর্মের ভিতরে হতে পারে, খ্রিস্ট ধর্মের ভিতরে হতে পারে। যে কোনো ব্যক্তি তার হাত এবং জবান দ্বারা, চরিত্র দ্বারা যদি অন্য মানুষ নিরাপদ থাকে, আল্লাহর হাবিব বলেন তুমি প্রকৃতপক্ষে মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নবী বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না।
আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মত তাদের নবী রাসূলের হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে পরবর্তী নবী রাসূল যখন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন তখনই বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। কিন্তু আমার আপনার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন থেকে দুনিয়ার জমিনে আসলেন, এরপর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত যতগুলা আল্লাহর বান্দা-বান্দী এই জগতের বুকে আসবে, প্রত্যেকটা বান্দা-বান্দী আমার নবীর উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? কারণ এই যে শরীয়তের ভিতরে আসছে যে আপনি যদি একজন নবী রাসূল দুনিয়াতে আসার পরে সেই বিদায় হওয়ার পরে পরবর্তী নবী রাসূল যখন আল্লাহ পাঠাইলেন, তখন পূর্ববর্তী নবী রাসূলের শরীয়ত কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা নবী রাসূল তারা ওসিয়ত করে গেছে যে আমি যখন থাকবো না, তোমরা যদি আমার পরে ওই নবীকে পেয়ে যাও তার হাত ধরে বায়াত গ্রহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূল এই দাওয়াত দিয়ে গেছেন। এখন কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কি বিষয়? তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন থেকে দুনিয়ার জমিনে বাহ্যিক জগতে যখন তিনি আগমন করলেন, তখন থেকে পর থেকে কাল কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত যতগুলা বান্দা-বান্দী, হোক সে বৌদ্ধ ধর্ম, হোক সে খ্রিস্ট ধর্ম, হোক সে নাসারা, হোক সে ইহুদি, আমার হাদিসের ভাষা অনুযায়ী প্রত্যেকটা বান্দা-বান্দী আমার নবীর উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে নাই। হাদিসের ভাষায় তুমি আমার নবীর উম্মত। এখন দেখেন, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমি আপনি উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য গ্রহণ করেছি। সৌভাগ্য আমাদেরকে আল্লাহ দান করেছে। কত নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইও, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা ও নবী হতে চাই না, আমাদেরকে উম্মত বানাও। অথচ দেখেন সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কত বড় বোকামি করতেছি। সেই নবীকে আমরা চিনি না, যার কারণে এত সম্মানিত আল্লাহ আমাকে করলো, সেই নবীকে আজকে আমি চিনতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইতে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন যে তাওরাত কিতাব হইতে বর্ণনা দিয়ে তিনি বললেন যে আমরা লিখিত পাইয়াছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর প্রশংসাকারী হইবে, তাহারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করবে, এটা আমাদের উম্মতে মুহাম্মদী, আমাদের রাসূলের উম্মতে মুহাম্মদী দলের ভিতরে আর কোন কেউ করে? যখনই দেখবেন একটা বিপদ আসছে, একদম ভগবান বলেন, তারপরে যে কি বলে ভগবান বলেন, যাই কিছু বলেন, দেখবেন একদম গালাগালি করে একদম সব উল্টায় ফেলতেছে। আছে না? আছে। কিন্তু আমরা যাহা কিছু করি না কেন, আমাদের যার ভিতরে ঈমান আছে, যে ব্যক্তি ফাসিক না, মুশরিক না, সে কখনো সুখে দুঃখে আমার আল্লাহকে ভুলে যাবে না। কথা ঠিক কিনা? এইজন্য বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদদেরকে নিয়ে যেরকম ভাবে গর্ব করে ফেরেশতাদের কাছে যে প্রশংসা করে, সেই প্রশংসার মান আমাদেরকে ধরে রাখতে হবে। রাখা দরকার আছে না নাই? এই রাখতে হলে আমাকে আপনাকে অবশ্যই নামাজটা ধরতে হবে। কি করতে হবে? নামাজটা ধরতে হবে। দেখেন, আমি কিন্তু প্রত্যেক জমায় নামাজের উপরে কিছু না কিছু আলোচনা করেই থাকি। নামাজটা এমন একটা জিনিস আপনি এখন বুঝতে পারতেছেন না। এখন দেখেন যে আপনি নামাজটা পড়তে পারছেন, হঠাৎ করে যদি আপনি মারা যান, আপনি কি নিয়ে যাবেন? আপনার আমল কি আছে? দেখাইতে পারবেন যে আমার এই আমলটা আছে, আল্লাহ আমার এই আমলটা আছে, আমার এই আমলের কারণে আমাকে মাফ করে দাও? এই আমল তো আমাদের নাই। কারণ চলাফেরা, কথাবার্তা সবকিছুর মধ্যে দিয়ে আমাদের ভুলে ভরা। কিসে ভরা? ভুলে ভরা। এখন আপনি যদি নামাজটা না পড়েন, দেখেন আমাদেরকে আল্লাহ কত সুযোগ করে দিয়েছেন। আমার মাথা চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় যখন কোনো আমল পাবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এক এক ভাবে প্রশ্ন করবে যে তোমার দ্বারা কি সে কোনো ভালো কাজ করেছিল? জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি কখনো আল্লাহর নবীর শান আপনার কর্ম দ্বারা শুনে থাকেন, তাহলে আল্লাহ কানকে প্রশ্ন করবে, হে কান, তোমার দ্বারা কি সে কখনো ভালো কথা শুনেছিল? কান যদি বলে ইয়া রাব্বুল আলামিন,
আমি করব দ্বারা সে তোমার হাবিবের শান শুনেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও আমার নবীর শান শোনার কারণে তোমাকে আমি maaf করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই সুযোগগুলো অন্যান্য উম্মতের ভিতরে নাই। আমাকে আপনাকে এত বড় সুযোগ আল্লাহ দান করেছে। হাদিস শরীফে আছে উম্মতে মুহাম্মদী তার আমলনামায় যখন কোনো কিছুই আল্লাহ খুঁজে পাবে না, তখন ওই ব্যক্তির আমলনামায় দেখবে আল্লাহ একটা পর্যন্ত, একটা চুল পরিমাণ পর্যন্ত তার জীবন দশায় আমলনামা আছে কিনা। যদি থাকে ওই একটা আমলকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে আমার আল্লাহ কতগুলো মহব্বত করে, কতটা মহব্বত করে, এই মহব্বতটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। তাজন্য বাবারা সকলের কাছে আমার উদারত আহ্বান, আমরা যারা মুরব্বী বাবারা আছি, বাড়িতে থাকি কিংবা দোকান পাটে বসে থাকি, আপনি নামাজটা পড়েন। নামাজ পড়তে কতক্ষণ? সারাদিন আমার কাজ চলে যাচ্ছে, কাজ করতেছি, ঘন্টার পর ঘন্টা কাজ করতেছি, অথচ আল্লাহর রাস্তায় কি আমি 5টা মিনিট সময় দিতে পারবো না? কি দিতে পারবো না? 10 মিনিট সময় আমি নামাজটা পড়লে কয় মিনিট? 1 ঘন্টা লাগে? 1 ঘন্টা না, মাত্র 10 মিনিট সময় নামাজটা। আপনি 10 মিনিট সময় আল্লাহর রাস্তায় জিকির আজকার করেন, আল্লাহর কাছে তওবা করেন। আপনি যদি তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই যে আমার এই বান্দাটা সারাদিন করা, সারা জীবন করা গুনার কাজ করলো, শেষ মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করছি, এই তওবার ওসিলায় তার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? এই জন্য বাবারা যাই কিছু করেন না করেন, আমরা প্রত্যেকে যেন নামাজটা অন্তত পক্ষে পড়ি। যারা বাড়িতে থাকবেন চেষ্টা করেন মসজিদে এসে জামাতের সাথে নামাজটা করার জন্য। আর যারা ব্যবসা কাজে ব্যস্ত থাকবেন আপনারা তারপরে চেষ্টা করবেন ব্যবসার ফাঁকে ফাঁকে নামাজটা যেন আপনার আদায় হয়ে যায়। তাহলে প্রত্যেকটা কাজা নামাজের হিসাব কিন্তু আল্লাহ দরবারে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চাঁদাকাত কাবলার জন্য সুন্নাত নামাজ আদায় করার বাকি আছেন, আপনারা চাঁদাকাত কাবলার জন্য সুন্নাত নামাজ আদায় করুন।